নরসিংদী জেলার শিবপুর উপজেলায় কোঠা আন্দোলনের সহিংসতায় ইটাখলা হাইওয়ে থানা, শিবপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়, স্থানীয় এমপির ব্যক্তিগত কার্যালয় দুর্বৃত্তরা ব্যাপক ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। ইটাখলা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস হোসেন জানান, নিচতলা থেকে শুরু করে চারতলার প্রত্যেকটা ফ্লোরের প্রত্যেকটা রুমে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে আসবাবপত্র সহ গুরুত্বপূর্ণ নথি, টেলিভিশন, ফ্রিজ সহ, এবং পুলিশ সদস্যরা যেখানে বসবাস করতেন প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা রুমে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তাছাড়াও হাইওয়ে থানার নিচতলা সহ বাইরে যেসব যানবাহন রাখা হয়েছিল সবগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রুমে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার ফলে জানালা গ্লাস সহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রত্যেকটা রুমের একই অবস্থা। পুলিশ সদস্যদের পোশাক, ব্যবহারের বিভিন্ন চৌকি এবং তাদের ব্যবহারের জুতো সহ খাতাপত্র সব পড়ে আছে। প্রত্যেকটা ওয়াশরুমেও ভাঙচুর করা হয়েছে এবং জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেখানে অবশিষ্ট আর কিছুই নেই। ওয়াল সহ জ্বলে পুড়ে ছারখার হয়ে গিয়েছে। ঘটনার দিন শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ ফরিদ উদ্দিনের সাহসিকতার কারণে ইটাখলা হাইওয়ে থানার ওসি সহ প্রত্যেকটা সদস্য জীবন বাঁচাতে পেরেছেন। পরবর্তীতে স্থানীয় এমপি মোহাম্মদ সিরাজুল ইসলাম মোল্লা, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফেরদৌস ইসলাম, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহসিন নাজির, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম ভূঁইয়া রাখিল, শিবপুর উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাসিমা সুলতানা, শিবপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইফতেখার উদ্দিন খান নিপুন, আওয়ামী লীগের সহযোগী সংগঠন নেতাকর্মীরা বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেছেন এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার জন্য প্রত্যেকে আহ্বান জানিয়েছেন। শেখ মোহাম্মদ ইলিয়াস হায়দার, শিবপুর টিভি।